নবী যে কত দামি। আহারে কপাল পোড়া, তোমার কাছে দামি মনে হয় এখন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন আর টাকলা মুরাদের মতো ছাগল পাগলরা তোমার কাছে দামি মনে হয়। আমার রসুলকে তুমি দাম দাও না, লাগবে না তোর সম্মান দেওয়া। আমার রসুলকে দাম দেওয়ার জন্য আল্লাহ নিজে যথেষ্ট। দেখতে চান আমার রসুলকে আল্লাহ কতটা দাম দিয়েছেন? খোলেন না কোরআন শরীফ, প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা পাতায় পাতায় আল্লাহ তার হাবিবকে এতটা সম্মান দিয়েছেন। আরে বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ একবারের জন্য ইয়া মুহাম্মদ বলে, হে মুহাম্মদ বলে ডাকেননি। অথচ বড় বড় নবীদের আল্লাহ এভাবে নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, يا إبراهيم قد صدقت الرؤيا، يا يحيى خذ الكتاب بقوة، يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى، يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى، يا عيسى إني متوفيك ورافعك إلي। এভাবে করে সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডাকলেন। ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। এটা আপনার আমার নবীকে আল্লাহ যখন ডেকেছেন ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। যখনই আল্লাহ ডেকেছেন অত্যন্ত সম্মানের সাথে, আজমত আর হুরমতের সাথে, মুহাব্বত আর দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে, অত্যন্ত আদর যত্ন মায়াবী কোমল কণ্ঠ দিয়ে আল্লাহ অত্যন্ত যত্ন করে এভাবে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমি বোঝাতে চাচ্ছি আপনার আমার নবীকে আল্লাহ কতটা দাম দিয়েছেন। তোমার আমার কাছে তো নবী দামি নন। আরে শুধু তো তাই নয়, যদি আজকে আগামী বছর এখানে মামুনুল হক হুজুর আসেন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। যদি হুজুর এখানে কোনোদিন আসেন, ঘোষক যখন ঘোষণা দিবেন তখন কি এইভাবে ঘোষণা দিবেন যে এই মুহূর্তে মামুনুল হক ওয়াজ করবে, করেন এভাবে বলবে? যেহেতু তিনি সম্মানিত মানুষ, ঘোষক যখন ঘোষণা দিবে তার সর্বোচ্চ সম্মান দিয়ে এভাবে বলবে, এই মুহূর্তে আপনাদের সামনে বয়ান করবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলার জিন্দা শাহজালাল, আমাদের সবার কলিজার টুকরা, যুবকদের আইডল, এদেশের লক্ষ কোটি তরুণদের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক। এভাবে অনেকগুলো উপাধি বলে তারপরেই তো নামটা বলে, কথা হয় না? এটাই তো সম্মানের একটা নমুনা, ঠিক না ভাইরা? কোরআন শরীফ খোলেন না, আল্লাহ যত জায়গায় একবারের জন্য তো ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। মুহাম্মদ নামটাই আল্লাহ স্বাভাবিকভাবে উচ্চারণ করেননি। যেখানেই আল্লাহ মুহাম্মদ শব্দ উচ্চারণ করেছেন শুধু মুহাম্মদ মুহাম্মদ বলে উচ্চারণ করেননি, সাথে সাথে হয়তো বলেছেন রাসূলুল্লাহ, হয়তো বলেছেন খাতামুন নবিয়্যিন। দেখেন আল্লাহ বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل محمد رسول الله والذين معه أشداء على الكفار ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। الله أكبر বলেন না? আর যেই নবীকে আল্লাহ নিজে এতটা সম্মান দেন, আহারে কপাল পোড়া উম্মত, সেই নবীর মুহাব্বতের দাড়িটা সেলুনে যায়া কেচি দিয়া কেটে অথবা ক্লিন শেভ করে নবীর মুহাব্বতের দাড়িটা তুমি সেলুনে যে ফালাও, ওই নবীজের মুহাব্বতের দাড়িটা অন্য মানুষ এসে পায়ের নিচে জুতার তলায় পিষতে থাকে। কথা বলেন, আপনার বিবেকটা কবে জাগ্রত হবে আমাকে একটু বলেন। নবীকে তো আপনি আমি সম্মান বিন্দু পরিমাণ দিতে পারলাম না, কোন উম্মত যদি তার নবীকে বিন্দু পরিমাণ মহব্বত করত, মাথা থেকে টুপি পড়তো না, মুখের দাড়ি ফেলতে পারতো না, গায়ে পাঞ্জাবি ফেলতে পারতাম না আমরা, কিন্তু আসলে আমরা নবীকে মহব্বত করি না। তো কি যাবে আসবে আমাকে বলেন? পুরা দুনিয়াবাসী যদি নবীকে মহব্বত না করে আমার নবীর অনেক ক্ষতি হয়ে যাবে না? আরে কি যাবে আসবে আপনার আমার নবীর? জানেন আপনার আমার নবীকে আল্লাহ কতটা মহব্বত করতেন?